গুড মর্নিং। কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন সিআইটিউর পক্ষ থেকে এর আগে একটা ভিডিও করেছি, এখনও ফেসবুকের মাধ্যমে এই ভিডিওটা সমস্ত জনগণ এবং আমাদের ড্রাইভার শ্রেণী যত ভাইয়েরা আছে তাদের উদ্দেশ্যে করা। আমি একটা কারণে এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি, কারণ কিছু ইউনিয়ন আমাদের 27 তারিখের যে পদক্ষেপ, সেই পদক্ষেপের বিরোধিতা করার জন্য মাঠে নেমেছে। এতদিন তারা ঘুমোচ্ছিলেন, এখন যেহেতু আমরা অফলাইন ডে ডেকেছি, তারা রাজ্য সরকারের দ্বারা পরিচালিত, তারা বুঝতে পারছে কোম্পানিগুলোর সঙ্গে তাদের যোগসাযোগ আছে, কিন্তু তাদের ড্রাইভারদের কোনো সুরক্ষা দিতে পারছে না। আজ পর্যন্ত কোনো ড্রাইভার বলতে পারবেন যে সরকার পক্ষর ইউনিয়ন করে তারা সুযোগ সুবিধা পাচ্ছেন, তারা 25 টাকা 30 টাকা কিলোমিটার পাচ্ছেন, তারা মা ফ্লাইওভারের ওপরে 5000 টাকার কেস দিতে হচ্ছে না, তারা যেখানে সেখানে প্যাসেঞ্জার ওঠানোর সময় বা নামানোর সময় 500 টাকা জরিমানা দিতে হচ্ছে না, কোনো পাম্পে গেলে তাদের থেকে কি 60 টাকা লিটারে তেল দেয়া হচ্ছে না, বাজারে গেলে তারা 2 টাকা কিলো আলু পাচ্ছে। এতদিন ঘুম ভাঙেনি। সিআইটিউ যখন মানুষের পেটের টান পড়েছে, ড্রাইভারদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাদের সংসার চালাতে পারছে না, তার জন্য লড়াই আন্দোলনের মাধ্যমে সমস্ত কোম্পানিগুলোকে বলা হচ্ছে যে আপনারা এগ্রিগেটর আইনটা চালু করুন। আমরা বহুবার রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছি, রাজ্য সরকারের পরিবহন দপ্তর বলে দিচ্ছে আমরা ভাড়া সম্পর্কে কোনো কথা বলবো না। আমি জনগণের উদ্দেশ্যে একখানা কথা বলি, আপনারা বিভিন্ন হয়তোবা ক্যাব চড়েন না, সেই সব মানুষ যারা বাসে ট্রামে করে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন, বহু কাজে যান, আপনারা বলতে পারবেন যে প্রত্যেক কটা বাসে ভাড়া সঠিক নেয়? আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় গন্তব্যস্থলে পৌঁছতে গেলে আপনি যে বাসে উঠছেন সেই বাসের নাম্বারটা জেনে রাখুন, পরবর্তীকালে আরেকটা বাসে উঠুন, দেখবেন যে ভাড়ার কতটা ভাড়া। এই যে ভাড়া, এটা কিসের জন্য? রাজ্য সরকার তেলের দাম যখন বেড়েছে, মূল্যবৃদ্ধি হয়েছে, তখন বাস মালিকদের সঙ্গে, বাস সংগঠনের সঙ্গে বসেনি, ক্যাব সংগঠনের সঙ্গে বসেনি, তারা ভাড়া নির্ধারণ করবে না। তার কারণটা কি? কোম্পানিগুলোর সঙ্গে তলে তলে একটা যোগসাযোগ রেখে দিয়েছে। প্রচুর টাকা আমদানি হচ্ছে, প্রচুর টাকা আমদানি হচ্ছে। এখন রাজ্য সরকার চলছে গাড়ি এবং আবগাড়ি, তার জন্যই এখন নড়ে চড়ে বসেছে। আমরা সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত অফলাইন ডে ডেকেছি। আমাদের আন্দোলন ড্রাইভারদের রুটি রুজির জন্য, পেটে টান পড়েছে। সমস্ত মানুষকে বলছি, সমস্ত জনগণকে বলছি আমাদের সঙ্গে থাকতে। রাজ্য সরকার যেরকম ইচ্ছা সেরকম চাইলে পারে না, তারা জনগণের কথা ভাবছে না। আজকে বহু ইউনিয়ন মিটিং করে বলছেন যে বন্ধ নাকি খুব খারাপ। তা ওনাদের নেত্রী, যিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, 1 মাসের মধ্যে 3খানা বন্ধ ডেকেছিলেন, ভুলে গেছেন? তখন বন্ধটা ছিল খুব ভালো, মানুষের স্বার্থে। আর এখন স্বার্থবিরোধী। কেন ভুলে যাচ্ছেন? সেই ভুলে যাওয়া দিনগুলো পুনরায় মনে করতে বলবো। আমরা কোনোদিন কোম্পানি তুলে দেওয়ার পক্ষে নয়। কোম্পানি থাকুক, কোম্পানিতে যেসব লেবাররা কাজ করছে সেসব লেবারগুলো ন্যায্য মজুরি পাক, তারই পক্ষে আমরা লড়াই সংগ্রাম করি।
রাসবিহারীতে যে উবের অফিস ছিল সেই উবের অফিসকে তুলে দিতে বাধ্য করেছে। তার কারণ কি? রাত্রি 10টা 10:30 অবধি অঞ্চলের মানুষকে জ্বালাতন করে বাধ্য করেছে রাসবিহারী অফিসটা বন্ধ করে দেওয়ার জন্য। যে সরকার এখন বর্তমান সরকার চলছে, টাটা শিল্পকে তাড়িয়েছে। শিল্প তাড়িয়ে যে সরকারে আসে সে কোনোদিন শিল্পর পক্ষে যেতে পারে না। সমস্ত জনগণকে বলছি, সোচ্চার হন। 27 তারিখে আমাদের যে কর্মসূচি আছে, হয়তো আপনাদের কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হবে। আমরা চাইছি এগ্রিগেটর আইনটাকে পাস করুক। সমস্ত রাজ্যে এগ্রিগেটর আইন লাগু আছে, আমাদের এই রাজ্য ছাড়া, পশ্চিমবঙ্গ ছাড়া। এগ্রিগেটর আইন চালু হলে যেমন জনগণ বাঁচবেন, যিনি ক্যাব ভাড়া নিচ্ছেন তিনি বাঁচবেন, যখন তখন সারচার্জের নাম করে কোম্পানিগুলো লুটে পুটে নিতে পারবে না, সেরকম ড্রাইভারদের সংসারও বাঁচবে। অতএব আসুন, কাঁধে কাঁধ মেলান, লাল ঝান্ডার পক্ষে আপনারা রায় দিন। আর এই ভাঁওতাবাজির যে রাজনীতি এখন চলছে বর্তমানে, মিথ্যে কথার রাজনীতি, এই রাজনীতির এগেনস্টে আপনারা রুখে দাঁড়ান, সোচ্চার হন, ধিক্কার জানান। 27 তারিখ বেলা 1:30টার সময় রামলীলা ময়দানে আমরা উপস্থিত হব। আমরা আবারও বলছি, সেদিন যারা গাড়ি চালাবে তাদের নিজেদের রিক্সে চালাবে।